কাজ তো আমরা সবাই করি। মাঝে মাঝে কিছু কাজ ইচ্ছে না থাকতেও আমরা করি, আর মাঝে মাঝে কাজগুলো আমরা ভালোবেসেই করি। তো এই যে কাজের বিভিন্ন ধরন আছে, ইংরেজিতে এগুলোকে কিভাবে বলে সেই ভোকাবুলারিজ গুলো আজকে আমরা দেখবো। সো এখানে আমরা ওয়ার্ক টাইপ নিয়ে কথা বলবো, বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। প্রথমে আমরা ভালো দিয়েই শুরু করি। ধরে নিলাম আপনার যে কাজটা আপনি করছেন সেটা আপনি মন থেকেই করছেন, কাজটা আসলে অনেক ভালো। তো তখন এই কাজটা ডিসক্রাইব করার জন্য কি কি বলা যেতে পারে? প্রথমত বলা যেতে পারে স্টিমুলেটিং। স্টিমুলেটিং মানে হচ্ছে কাজটা আপনাকে অনেক উদ্দীপনা জাগায়। স্টিমুলেটিং, মাই ওয়ার্ক ইজ রিয়েলি স্টিমুলেটিং। আপনি বলতে পারেন আপনার ওয়ার্কটা অনেক এক্সাইটিং অথবা স্যাটিসফাইং। স্যাটিসফাইং মানে কি? স্যাটিসফাইং মানে হচ্ছে এটা করে আপনার ভালো লাগে, এটা করে আপনি তৃপ্তি পান। ইন দ্যাট কেস আপনি বলতে পারেন মাই ওয়ার্ক ইজ স্যাটিসফাইং। আমরা বলতে পারি অ্যামেজিং, আমার কাজটা চমৎকার। মাই ওয়ার্ক ইজ অ্যামেজিং। অথবা বলা যায় ইন্টারেস্টিং। এবং ধরেন আপনার কাজটা করে আপনাকে অনেক ক্রেডিট দেওয়া হয়, সো তখন আমরা বলতে পারি মাই ওয়ার্ক ইজ রিওয়ার্ডিং। রিওয়ার্ড মানেই কিন্তু ক্রেডিট, তাই না? সো আমি যদি বলি যে আমার কাজে আমি উৎসাহ পাই, আমি যেটা করি সেটার জন্য আমাকে সবাই থ্যাঙ্কস বলে, তো তখন আমরা বলতে পারি মাই ওয়ার্ক ইজ রিওয়ার্ডিং। সামটাইমস আমাদের কাজটা একটু কঠিনও হয়, কিন্তু কঠিন কাজও কিন্তু আমাদের ভালো লাগে। তখন আমরা কি করতে পারি? তখন আমরা বলতে পারি আমাদের কাজটা অনেক ক্রিয়েটিভ অথবা চ্যালেঞ্জিং। এখন এই চ্যালেঞ্জিং ওয়ার্কটা ওয়ার্কের ক্ষেত্রে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যদি এই চ্যালেঞ্জটাকে আমরা একসেপ্ট করে নিই এবং আমরা খুবই উদ্দীপনা নিয়ে আমাদের কাজগুলো করি, তখন আমি এটাকে পজিটিভ ওয়ার্ড হিসেবে ধরতে পারি। আর ধরেন আমার কাজটা এতই কঠিন যে আমার ভালোই লাগে না, তখন কিন্তু চ্যালেঞ্জিং ওয়ার্ডটা নেগেটিভ হয়ে যায়। সো ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। এবার যদি আমরা একটু নেগেটিভ ওয়ার্কের কথা বলি, তখন আমাদের কি কি আছে? প্রথমত আছে এক্সস্টিং। তার মানে এই কাজটা আপনার মোটেও ভালো লাগে না, কাজটা করে আপনি ক্লান্ত হয়ে যান, মনে হয় যে আমার সব এনার্জি শেষ। অ্যাট দ্য টাইম আমি বলতে পারি মাই ওয়ার্ক ইজ এক্সস্টিং। অথবা আমরা বলতে পারি মাইন্ড নামিং। এই যে নাম কথাটা আছে, এন ইউ এম বি, এখানে বিটা কিন্তু একটা সাইলেন্ট লেটার। এই লেটারটা আমরা উচ্চারণ করি না, আমরা শুধুমাত্র বলি নাম, নাম। তাহলে মাইন্ড নামিং, নাম মানে হচ্ছে অসাড় করে ফেলা। অসাড় তার মানে কোনো ধরনের ফিলিংসই নাই এটার মধ্যে। তাহলে আমি যদি বলি যে আমার কাজটার মধ্যে আমার কোনো ফিলিংসই নাই, তখন আমি বলবো মাই ওয়ার্ক ইজ মাইন্ড নামিং। অথবা আছে থ্যাঙ্কলেস, রিওয়ার্ডলেস। এটা হচ্ছে এই যে আমরা রিওয়ার্ডিং দেখেছি, এটার অপোজিট। যদি আমরা রিওয়ার্ড পাই, যদি আমরা ক্রেডিট পাই, থ্যাঙ্কস পাই, তখন আমরা বলবো রিওয়ার্ডিং। আর যদি সেটা না হয় তখন আমরা বলি রিওয়ার্ডলেস অথবা থ্যাঙ্কলেস। আমার কাজে কেউই আমাকে থ্যাঙ্কস দেয় না, আমার কাজে কেউই আমাকে রিওয়ার্ড দেয় না, কোনো আমাকে ক্রেডিটই দিচ্ছে না, তখন আমি বলি থ্যাঙ্কলেস অথবা রিওয়ার্ডলেস। Sometimes we can also call it a dead end or soul destroying. তার মানে এটা করে মনে হচ্ছে যে আমার আত্মাটা পুরো ধ্বংসই হয়ে যাচ্ছে, আমার একটুও ভালো লাগে না এই কাজে, আমি একটুও ফান পাই না, তাহলে আমি বলবো মাই ওয়ার্ক ইজ সোল ডিস্ট্রয়িং। অথবা ধরেন কাজটা মোটেও ফান না, তখন আপনি কি বলবেন? মাই ওয়ার্ক ইজ বোরিং অর ডাল। তো পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এবার আপনার কাজটা কি ধরনের, আপনার কাজটা কি পজিটিভ নাকি নেগেটিভ, সেইটা আপনি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এবং লিঙ্গল একাডেমির সাথেই থাকুন বিভিন্ন ধরনের স্পোকেন ইংলিশ এবং গ্রামার লেসন্স এর জন্য। দেখা হবে আপনাদের সবার সাথে নতুন একটা টিউটোরিয়াল। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।